ক্রিস্টাল স্ট্রাকচার কি, এটা আমরা ওই ক্রিস্টাল যখন এই টপিকটা শুরু করেছিলাম তখনই আমরা দেখেছি যে মানে আলোচনা করেছি এটা নিয়ে, ক্রিস্টাল স্ট্রাকচার, তারপরে ল্যাটিস কি, এগুলো আলোচনা করেছি। এখানে দেখো যে এই ল্যাটিসের একটা ছবি দেওয়া আছে, যে স্ফিয়ার গুলোকে এক একটা পয়েন্ট ধরে, ওই স্ফিয়ার গুলো মানে অ্যাটমিক ডায়ামিটার যে স্ফিয়ার গুলো আমরা কল্পনা করি, ওই স্ফিয়ার গুলোকে এক একটা সেন্টার গুলোকে পয়েন্ট ধরে, এটা হচ্ছে ল্যাটিস, ক্রিস্টাল ল্যাটিস বলে এটাকে। আর ইউনিট সেলটা কি, এই স্ফিয়ার গুলোর এক একটা যে প্রিমিটিভ যে এটা সেলটা, সেটা হচ্ছে ইউনিট সেল। তাহলে ইউনিট সেল এখানে কি বলা আছে, যে দ্য স্মলেস্ট রিপিটিং ইউনিট ইন এ ক্রিস্টাল ইজ এ ইউনিট সেল। যেটা আমি একে দেখিয়েছিলাম যে এরকম ল্যাটিস যদি হয়, এই টাইপের ল্যাটিস যদি হয়, সাপোজ এটা ধরো যে আঁকলাম, তো এগুলো ল্যাটিস পয়েন্ট, আর টোটালটা হচ্ছে ল্যাটিস। এখানে দেখো যে একটা সেল হচ্ছে যেটা মানে রিপিট করবে বারবার, ওটা হচ্ছে ইউনিট সেল। যেমন এখানে হচ্ছে, বোঝা যাচ্ছে না এখানে, এই যে এটা আমি 3 ডাইমেনশনাল কল্পনা করি, এই ইউনিটটাই কিন্তু বারবার এই ল্যাটিসটাতে রিপিট করেছে, তার মানে এটাই হচ্ছে ইউনিট সেল। আচ্ছা, তাহলে 3 ডাইমেনশনাল প্যাকিং of a unit cell produces the crystal lattice. এখানে 3D ক্রিস্টালাইন স্ট্রাকচার দেওয়া আছে। এটার মধ্যে দেখো যে একটা এই যে বক্স, যেটা ছোট বারবার এই বক্সটাই রিপিট হয়েছে, সেটা হচ্ছে এক একটা ইউনিট সেল। এটাকে পাশে এই যে এই পয়েন্ট আকারে ল্যাটিস ইউনিট সেল আকারে এখানে এঁকেছে। তারপর নেক্সট স্লাইডে দেখি, এই যে এখানে ভালো দেখা যাবে যে এই যে হচ্ছে ল্যাটিস, এই ল্যাটিস এই যে ইউনিটটা হচ্ছে ইউনিট সেল। ইউনিট সেল জিওমেট্রি। হ্যালো, यस मैम। আচ্ছা, তাহলে এই যে এক একটা ইউনিট সেল, এগুলো এক একটা ক্রিস্টাল টাইপের জন্য, এক একটা ম্যাটেরিয়ালের জন্য এক এক টাইপের হয়। এখন কি টাইপের হয়, এই যে আমি যে একটা বক্স ধরলাম যে এটা হচ্ছে ইউনিট সেল, তো এইটার হচ্ছে লেন্থ থাকবে, এটা কি আকারের ইউনিট সেলটা, ওটার লেন্থ থাকবে হচ্ছে, এটা ধরলাম এ লেন্থ, এটা ধরলাম সরি এটা ধরলাম হচ্ছে বি লেন্থ, এটা হচ্ছে এ লেন্থ, আর এটা হচ্ছে সি লেন্থ। এখন এই তিনটা যদি সমান হয় তখন কি বুঝবো, যে ওইটা হচ্ছে কিউবিক, তিনটা সমান, আর হচ্ছে এর মাঝখানে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, বি আর সি এর মাঝখানে কোণ আলফা, তারপর হচ্ছে এ আর বি এর মাঝখানের কোণ হচ্ছে গামা, আর হচ্ছে এ আর সি এর মাঝখানের কোণ হচ্ছে বিটা। তো এই যে কোণ, তারপরে হচ্ছে এই যে লেন্থ, এই যে লেন্থ গুলো, এটার উপর
বেসিস করে 7 টাইপের বেসিক ক্রিস্টাল সিস্টেম হয়, সেগুলো হচ্ছে আমরা দেখবো এখন কি কি হয়। ম্যাম কিউবিক হতে হলে কি আলফা বিটা গামার মান 90 হতে হবে? হ্যাঁ, ঠিকই হতে হবে, এটাই দেখবো আমরা ম্যাম এখন। এই আলফা যে বিটা দেখো, গামা কি ফিক্স সবসময় এক্স আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যে আলফা হবে এরকম ফিক্স এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পরের ছবিটা দেখলে তোমরা এখানে দেখো শব্দ আছে, এখানে ক্লিয়ার হবা। কিউবিক 7 রকমের ক্রিস্টাল সিস্টেম হয়, মানে ইউনিট সেলগুলো, এটা কিন্তু বুঝবা যে এটা হচ্ছে এক একটা ইউনিট সেল, এক একটা ইউনিট সেল মিলে কিন্তু ল্যাটিস তৈরি হয়, তাই না? তো এটা হচ্ছে ছোট যে ইউনিটটা, যেটা রিপিটিং ইউনিটটা সবচেয়ে ছোট, সেটা হচ্ছে ইউনিট সেল। ওই ইউনিট সেলটা স্ট্রাকচারটা কেমন হবে ওইটা আমরা দেখবো, যে কি কয় ধরনের স্ট্রাকচার হতে পারে ক্রিস্টালের জন্য। এখন হচ্ছে প্রথমটা হচ্ছে কিউবিক। কিউবিকে দেখো a ইকুয়াল টু b ইকুয়াল টু c, তাহলে a ইকুয়াল টু মানে এই তিনটা এজ লেন্থ হচ্ছে ইকুয়াল। তারপরে হচ্ছে আলফা বিটা গামা হচ্ছে 90 ডিগ্রি কিউবিকের ক্ষেত্রে। তারপরে হচ্ছে টেট্রাগোনাল। টেট্রাগোনালে দেখো যে a ইকুয়ালস টু b নট ইকুয়ালস টু c, তার মানে একটা লেন্থ যেটা হবে c, মানে একটা লেন্থ সেটা হচ্ছে বাকি দুইটার সমান হবে না। আর এখানে আবার আলফা বিটা গামা 90 ডিগ্রি। অর্থরম্বিকে দেখো, অর্থরম্বিকে হচ্ছে তিনটা এজ লেন্থের একটাও সেম না, তিনটা তিন রকমের হবে। আর হচ্ছে আলফা বিটা গামা 90 ডিগ্রি। এটা হলো সিম্পল গুলা। এখন দেখো কিউবিকে তিনটা এজ লেন্থ তোমার সেম, কিউবিক থেকে আসছে হচ্ছে রম্বোহেড্রাল। এই যে রম্বোহেড্রালে কি হয়েছে দেখো, যে এখানে a equals to b equals to c দেয়া আছে, কিন্তু আলফা equals to বিটা equals to গামা not equals to 90 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। এত ক্লিয়ার? হ্যালো? Yes, ma'am. Yes, হ্যাঁ, ma'am. তাহলে রম্বোহেড্রালে কি হবে, লেন্থ গুলো এজ লেন্থ গুলো কিউবিকের মতোই হবে, কিন্তু অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি হবে না, এটা হচ্ছে ডিফারেন্স। তারপরে টেট্রাগোনাল থেকে আসছে হচ্ছে হেক্সাগোনাল। হেক্সাগোনালে কি পার্থক্য, লেন্থ গুলো সেম হবে, যেটা থেকে আসছে ওগুলো লেন্থ গুলো সেম হবে। তার মানে হচ্ছে হেক্সাগোনালে a equals to b but not equals to c, মানে সিটা একটু চেঞ্জ হবে আর কি a আর b থেকে। আর এখানে অ্যাঙ্গেলটা হবে, হেক্সাগোনালে অ্যাঙ্গেলটা হবে হচ্ছে আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে, কিন্তু গামা ইকুয়ালস টু হবে 120 ডিগ্রি। আচ্ছা, তারপরে নেক্সট অর্থোরম্বিক থেকে আসছে হচ্ছে মনোক্লিনিক। মনোক্লিনিক আর হচ্ছে ট্রাইক্লিনিক। মনোক্লিনিকে কি বলা আছে, যে এই এজ গুলো অর্থোরম্বিকের মতোই, যে তিনটা তিন রকম হবে এজ লেন্থ, মনোক্লিনিকেও সেম ট্রাইক্লিনিকেও সেম। এখন অ্যাঙ্গেল গুলো চেঞ্জ হবে, যেটা হচ্ছে মনোক্লিনিকে আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে, আর হচ্ছে গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। আর ট্রাইক্লিনিকে হচ্ছে তিনটাই তিন, কোনোটাই 90 ডিগ্রি না। আচ্ছা, এটা বোঝা গেল, এই 7টা বেসিক ক্রিস্টাল সিস্টেম। ম্যাম এগুলো কি মুখস্থ করে আলফা অ্যাঙ্গেল গুলো? এটা মনে রাখলে ভালো, জাস্ট ওই সিম্পল গুলো, এগুলো তো বেসিক কোশ্চেন আসতে পারে এখান থেকে, একটু মনে রাখলে ভালো। ওকে ম্যাম। এখন Ma'am, দেখো, triclinic. হ্যাঁ হ্যাঁ, Ma'am, triclinic কি monoclinic থেকে আসতেছে? মানে হচ্ছে এই যে এই অ্যারো অ্যারো দিয়ে যেগুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে Yes, এজ ma'am. লেন্থ হচ্ছে সেম। এটা মনে রাখার সুবিধার জন্য তুমি তিনটা এজ লেন্থ মনে রাখবা, তারপর হচ্ছে কোনটা থেকে কোনটা, এই সবগুলো এজ লেন্থ সেম, শুধু হচ্ছে অ্যাঙ্গেল গুলো ডিফারেন্ট, Yes, ma'am. যেগুলো অ্যারো অ্যারো দিয়ে দেখানো। আচ্ছা, তারপরে হচ্ছে ব্রেভাইস ল্যাটিসেস। এটা কি বলা আছে, যে আমরা তো দেখলাম যে 7টা বেসিক ক্রিস্টাল ল্যাটিস দেখলাম, কিন্তু এখানে আবার
আরো ক্রিস্টাল ল্যাটিসেস হয়, সেটা হচ্ছে এই 7টা যে দেখলাম, এই 7টার ইগুলো অ্যাটম গুলো বা আয়ন গুলো যেগুলো ওই ল্যাটিস পয়েন্ট বলি, ওগুলো হচ্ছে কর্নারে কর্নারে থাকবে। সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সেম ধরেছি যে সবগুলো ল্যাটিস পয়েন্ট হচ্ছে কর্নারে কর্নারে থাকবে, কিন্তু এরকম তো নাও থাকতে পারে। আমরা যদি এই বক্সের মাঝখানে একটা ধরলাম, থাকতে পারে তো ইউনিট সেল এরকম থাকতে পারে। তারপরে আবার এখানে হচ্ছে কর্নারে কর্নারে থাকবে, আবার ফেসে ফেসে থাকতে পারে। আচ্ছা, এই যে 6টা প্লেনে 6টা ফেস সেন্টার যদি হয় এরকম থাকতে পারে। এইটার উপর বেসিস করে ম্যাম আপনি কি কিছু আঁকছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে না? না ম্যাম, কেউ দেখতে পাচ্ছ না? কই? না ম্যাম, আপনার আঁকা দেখা যাচ্ছে। কিছু দেখা যাচ্ছে না? এইবার দেখা যাচ্ছে ম্যাম। এখন তো দেখা যাচ্ছে। আচ্ছা, আমি তো এই যে এখানে এঁকেছিলাম, পয়েন্ট গুলো দিয়েছিলাম, দেখোনি? এই যে এই পয়েন্ট গুলো, এই 7টা বেসিক ল্যাটিসের ক্ষেত্রে আমরা কর্নারে ধরবো যে অ্যাটম গুলো হচ্ছে কর্নারে থাকবে। হ্যাঁ, কিন্তু অ্যাটম গুলো তো কর্নারে থাকতে পারে, আবার হচ্ছে অন্যান্য প্লেনেও থাকতে পারে, যেমন এটার মাঝখানে থাকতে পারে। তারপরে এগুলো প্লেনে যে 6টা প্লেন, এই 6টা প্লেনের ফেসে থাকতে পারে। ওইটার উপর বেসিস করে আরো 7 ধরনের ল্যাটিস আমরা পাই। সেটা কে বের করেছেন? সেটা হচ্ছে এ ব্রেভিয়াস। উনি বের করেছেন যে এরকম আরো পসিবল ল্যাটিসেস আরো 7 রকমের পসিবল। তাহলে টোটাল হচ্ছে কয়টা? টোটাল হচ্ছে 14টা ব্রেভিয়াস ল্যাটিসেস পাওয়া যায়। তো এখানে কি বলা আছে? সামটাইমস দ্য স্মলেস্ট প্রিমিটিভ ইউনিট সেল ডাজ নট ডিসপ্লে দ্য ফুল সিমেট্রি অফ দ্য ল্যাটিস। তো আমার তো একটা মানে ফুল সিমেট্রি দেখানো লাগবে, ওই একটা ইউনিট সেলে সবগুলো যেন ওই ইউনিট সেলটাই বারবার রিপিটিং ইউনিট হয় আর কি, ওটা দিয়ে আমার ক্রিস্টাল ল্যাটিসটা তৈরি হবে। তো it was shown by A. Brevius in 1848 that all possible three-dimensional space lattice are of 14 distinct types, তার মানে 14টা টাইপের হয়। তো যার মধ্যে হচ্ছে 7টা হচ্ছে আগেরটা বেসিক ক্রিস্টাল ল্যাটিস, আর হচ্ছে 7 সেন্টার্ড ল্যাটিসেস। 7টা হচ্ছে সেভেন সেন্টার ল্যাটিসেস। এখন আমরা টোটাল হচ্ছে 14টা পেলাম। তাহলে এই যে 14টা ব্রেভিয়াস ল্যাটিসেস, এখানে দেখো 14টা আছে। তো প্রথমটা এটার মধ্যে এইটা সিম্পল কিউবিক, সিম্পল টেট্রাগোনাল, হেক্সাগোনাল, সিম্পল অর্থোরম্বিক, তারপরে হচ্ছে রম্বোহেড্রাল, সিম্পল মনোক্লিনিক, তারপর ট্রাইক্লিনিক। কয়টা হলো? 1 2 3 4 5 6 7টা। এই 7টা হচ্ছে হ্যালো, এগুলো কি ইউনিট সেল? হ্যাঁ এগুলো সব ইউনিট সেল। আমি এখন যা যা বলছি এগুলো সব ইউনিট সেল। এগুলো মানে রিপিট হয়? হ্যাঁ, এই পরিমাণ রিপিট হয়। এই টাইপের, এই 14টা টাইপের হতে পারে। তার মধ্যে আমি যেগুলো টিক দিয়ে দিলাম এগুলো হচ্ছে বেসিক ক্রিস্টাল ল্যাটিস। যেগুলো দেখো এগুলাই কিন্তু শুধু কর্নার গুলোতে অ্যাটম রয়েছে, মানে অ্যাটমের সেন্টার গুলো কর্নার গুলোতে রয়েছে, এই প্লেন গুলোতে কিন্তু নেই। কিন্তু এই বাকিগুলাই দেখো, বাকিগুলাই হয় যে এটা যে বডি সেন্টার কিউবিক, দেখো এখানে যে মাঝখানে একটা রয়েছে। তারপর হচ্ছে ফেস সেন্টার কিউবিক, যেটা এখানে দেখো প্রত্যেকটা ফেসে একটা করে রয়েছে।
তার মানে এই টোটাল 14 টাইপের গ্রেভিয়াস ল্যাটিসেস হয়। তো মেইনলি আমরা এই যে সিম্পল কিউবিক থেকে যদি প্রত্যেকটা প্লেনে একটা করে হয় ইচ্ছে প্লেনে সেন্টারে, তখন হচ্ছে ওইটা ফেস সেন্টার কিউবিক হবে। তারপরে যদি মাঝখানে ইউনিট সেলের মাঝখানে একটা হয়, ওটা হচ্ছে বডি সেন্টার কিউবিক হবে। সিম্পল টেট্রাগোনালের ক্ষেত্রে বডি সেন্টার টেট্রাগোনাল একটা হয়, হেক্সাগোনাল তো হেক্সাগোনালে। তারপর হচ্ছে সিম্পল অর্থোরম্বিক, তারপর হচ্ছে বডি সেন্টার অর্থোরম্বিক, বেস সেন্টার অর্থোরম্বিক। বেস সেন্টার হচ্ছে যেটা এই যে ইউনিট সেল, এইটার এই যে বেস যে প্লেনটা এখানে একটা করে হবে, তার মানে উপরের প্লেনে একটা হবে আর নিচের প্লেনে একটা হবে। পাশে যে ফেস মানে ফেস সেন্টারে যেমন প্রত্যেকটা প্লেনে একটা করে মাঝখানে প্লেনের মাঝখানে একটা করে অ্যাটম ছিল, এখানে থাকবে না। এটা হচ্ছে বেস সেন্টার অর্থোরম্বিক। তারপরে ফেস সেন্টার অর্থোরম্বিক হচ্ছে এই যে এখানে দুইটা ছিল, এখানে হচ্ছে প্লেনে 6টা, প্লেনে 6টা মাঝখানে। বোঝা যাচ্ছে কথা? ইয়েস ম্যাম। আচ্ছা, তারপরে হচ্ছে বেস সেন্টার মনোক্লিনিক। এই মনোক্লিনিক এটার স্ট্রাকচার সেম, শুধু বেস সেন্টার যেটা বললাম যে উপরের প্লেনে আর নিচের প্লেনে সেন্টারে একটা করে অ্যাটম থাকবে। তারপর হচ্ছে ট্রাইক্লিনিক, এটা তো আগেরটাই। আচ্ছা, মেটালিক ক্রিস্টাল স্ট্রাকচারস। Metals are usually polycrystalline, although formation of amorphous metals is possible by rapid cooling. আচ্ছা, তারপরে হচ্ছে atomic bonding in metals is non-directional. তারপরে হচ্ছে যে কোনো পরিমাণে হচ্ছে তোমার কাছাকাছি অ্যাটম থাকতে পারে, এরকম ইউনিট সেলে যে কোনো পরিমাণ থাকতে পারে। অ্যাটমিক প্যাকিং এটা আমি একটু পরেই আলোচনা করব। এটা হচ্ছে একটা রেশিও, সেটা হচ্ছে যে তোমার ইউনিট সেলের একটা ভলিউম আছে, তাই না? এখন ইউনিট সেলে তোমার প্রত্যেকটা ইউনিট সেলে যেখানে যেমন দেখলাম যে এই একটা ইউনিট সেল, এই সিম্পল কিউবিক যেটা, এই ইউনিট সেলে তোমার অ্যাটম কতটুকু, এই ইউনিট সেলের ভলিউমে কতটুকু পরিমাণ অ্যাটম অকুপাই করে আছে এইটা। আর যদি আমি এই ফেস সেন্টারটা ধরি, এই দুটা কি সেম হবে? হ্যালো, না ম্যাম। কোনটাই বেশি? আচ্ছা, এই অ্যাটমিক প্যাকিং যেটা, ওটা আমি বলছি যে এখান থেকে এই যে সিম্পল কিউবিক আর হলো ফেস সেন্টার কিউবিক। অ্যাটমিক প্যাকিং হলো একটা রেশিও, যেটা হচ্ছে এই ইউনিট সেলের একটা ভলিউম থাকে, হ্যাঁ। তো ওই ভলিউমের মধ্যে কতটুকু ভলিউম হচ্ছে অ্যাটম দ্বারা, এগুলোতে এই এই যে পয়েন্ট গুলো আমরা দেখছি, এটা কি আসলে পয়েন্ট? এটা হচ্ছে ল্যাটিস পয়েন্ট। অ্যাটম গুলো কিভাবে থাকে এটা আমি দেখেছিলাম না, মনে আছে কারো? ইয়েস ম্যাম। এগুলো হচ্ছে স্পিয়ারের মতো থাকে, তার মানে এরকম থাকবে। এই মাঝখান টু মাঝখান এইখানে ডিসটেন্স গুলো হচ্ছে অ্যাটমিক ডায়ামিটার, যেটা বলেছিলাম আর কি, সেন্টার টু সেন্টার ডিসটেন্স যেগুলো। তাহলে এই যে এই পুরা ইউনিট সেলের মধ্যে যতটুকু অ্যাটম অকুপাই করে থাকে, বা এই হচ্ছে যে ডিভাইড করতে হবে হলো টোটাল ইউনিট সেলের ভলিউমটা, সেটা হচ্ছে অ্যাটমিক প্যাকিং। আচ্ছা, একটু পরে আমরা যখন আবার ক্যালকুলেট করব তখন বোঝা যাবে। তাহলে হচ্ছে মোস্ট কমন 3 টাইপের ইউনিট সেল হয়, সেটা হচ্ছে ফেস সেন্টার, বডি সেন্টার, আর হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকড যেটা ইউনিট সেল। এখন প্রপার্টিজ অফ ইউনিট সেল আর হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। ওই এই যে যেটা আমি দেখালাম যে ওইটা তো ক্রিস্টাল ল্যাটিসের ক্ষেত্রে ল্যাটিস পয়েন্ট দিয়ে দেখাচ্ছিলাম। এটা যদি আমি এই যে অ্যাটম গুলো মেইনলি হচ্ছে থাকে হচ্ছে এরকম, কিন্তু এটা যদি আমি ওই ইউনিট সেলে দেখাতে যাই,
এই টাইপের স্ট্রাকচার আসবে ইউনিট সেলটা। মনে হবে যে হ্যাঁ অনেক গ্যাপ, কিন্তু আসলে কিন্তু গ্যাপ নেই, একটা অ্যাটম আর একটা অ্যাটমকে টাচ করছে। আচ্ছা, প্রপার্টিস অফ ইউনিট সেল যেটা, সেটা হচ্ছে আর হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, আর এ যেটা ধরলাম সেটা হচ্ছে ল্যাটিস প্যারামিটার। আচ্ছা, কোঅর্ডিনেশন নাম্বার, এটা হচ্ছে নাম্বার অফ টাচিং নেইবারস। কোঅর্ডিনেশন নাম্বারটা হচ্ছে একটা অ্যাটমের সাথে ইন টাচে আছে কয়টা অ্যাটম আশেপাশের। বুঝতে পারছো? যেমন এই যে একটা অ্যাটম, এই অ্যাটমটা এইটা, এই অ্যাটমটাকে টাচ করছে কোন কোন অ্যাটম গুলো বলতে পারবা? কয়টা অ্যাটম এখানে আছে, টোটাল কয়টা অ্যাটম? আগে এটা বলো, এই ইউনিট সেলে টোটাল কয়টা অ্যাটম 8টা আছে? ম্যাম, 8টা। 8টা। এই মাঝখানে এই একটা অ্যাটম যদি ধরি, এই অ্যাটমটাকে টাচ করছে এই পুরা সবগুলোই রয়েছে, তাই না? জি ম্যাম। এই আশেপাশের গুলো সবগুলোই এই অ্যাটমটাকে টাচ করবে। ম্যাম ডান সাইডের চিত্র আচ্ছা, অনুসারে ওইটা মনে হয় করবে না। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার অফ অ্যাটম, যেটা পার ইউনিট সেল, পার ইউনিট সেলে কয়টা অ্যাটম থাকবে সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাটম। এটা আমরা দেখব একটু পরে, আরো ক্লিয়ার হবে আর কি জিনিসগুলো। ম্যাম লেটিস প্যারামিটারটা কি ম্যাম? ল্যাটিস প্যারামিটার হচ্ছে এখান, এই যে ইউনিট সেল যেটা এঁকেছিলাম ওইটার ডিসটেন্সটা, ওই এ বি সি যেটা ধরলাম মনে আছে, ওই লেন্থ যেটা ধরলাম ওটা হচ্ছে এ ল্যাটিস প্যারামিটার। তার মানে এই যে এটা হচ্ছে এ ডিসটেন্স, যেটা সেন্টার টু সেন্টার ডিসটেন্স। ম্যাম অ্যাটমিক রেডিয়াসটা তো হচ্ছে যে দুইটা পরমাণুর ম্যাম নিউক্লিয়াসের দূরত্বটা। অ্যাটমিক ডায়ামিটার ছিল এটা, হ্যাঁ এই যে, তার মানে রেডিয়াস তো আর, অ্যাটমিক ডায়ামিটার এটা না, তার মানে রেডিয়াস তো আর। বুঝতে পারছো? ওকে ম্যাম। আচ্ছা, তারপরে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর যেটা, ওটাও আমরা আসবো একটু পরে। আচ্ছা, এখন হচ্ছে ফেস সেন্টার কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কোন কোন মেটাল ফর্ম করে সেটা হচ্ছে কপার, অ্যালুমিনিয়াম, সিলভার, গোল্ড, এগুলো শো করা হচ্ছে এই টাইপের ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচার ক্রিস্টাল স্ট্রাকচার যেগুলো, এগুলো atoms are located at each of the corners and on the center of all the faces of cubic unit cell. তো এটা তো একটু আগে বললাম যে এরকম থাকবে সবগুলো কিউবিক ইউনিট সেল, নরমাল যেটা প্রিমিটিভ ইউনিট সেল ছিল। আর যদি আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যদি ওই এক একটা প্লেনে যদি মাঝখানে একটা করে অ্যাটম থাকে তাহলে ওটাকে বলবো ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল যেটা। এখন এখানে তো দেখাচ্ছে যে ইউনিট সেলটা হচ্ছে এরকম, ইউনিট সেলটা তো এরকম না। ইউনিট সেল যদি তুমি একদম প্রপার একটা ইউনিট সেল ধরো, তখন ইউনিট সেলটা কি এরকম আসবে না দেখতে? এক একটা ইউনিট সেল অ্যাটম গুলো কি ফুল অ্যাটম থাকবে? একটু চিন্তা করে দেখো তো। না ম্যাম, কিছুটা কাটে যাবে তো। হ্যাঁ, কতটুকু কাটা যাবে? এই কর্নারের গুলোতে কতটুকু কাটা যাবে? এই যে এই কর্নার গুলো, এই কর্নার গুলোতে একটা কোয়ার্টার পর্যন্ত থাকবে ম্যাম, বাকিটা কাটা যাবে। কোয়ার্টার পর্যন্ত থাকবে, মানে 4/1 ভাগ, 4 ভাগের 1 ভাগ ম্যাম। 4/1 ভাগ। আরেকটু চিন্তা করে দেখো। 8/1 ভাগ। 12/1 ভাগ। না, 8/1 ভাগ। চিন্তা করে দেখো যে ওই পাশে, এই পাশে একটা থাকবে, সামনে একটা থাকবে, এখানে একটা থাকবে, উপরে নিচে সব জায়গায় চিন্তা করে দেখো, 8 ভাগে ভাগ হবে। তার মানে তুমি এই যে এই ইউনিট সেলের মাঝখানে যেই অংশটা পাচ্ছ ওটা হচ্ছে 8/1 ভাগ পাবা। 8টা কর্নার বলে ম্যাম? হ্যাঁ কর্নার কি 8টা হবে না?
হ্যাঁ, কর্নার 8টা হবে। তো তোমার একটা 8 ভাগে কর্নারে একটা অ্যাটমের কতটুকু পাবা তুমি? 8 ভাগের 1 ভাগ, ওইটাই তো হ্যাঁ, বলছি। 8 ভাগের 1 আচ্ছা ভাগ। তাহলে টোটাল মিলে কয়টা হবে অ্যাটম? যদি তুমি সিম্পল কিউবিক সেল চিন্তা করো, ইউনিট সেল, তাহলে 8 কোণায় 8টা অ্যাটম থাকে। একটা হচ্ছে 8 ভাগের 1 ভাগ। তাহলে টোটাল তুমি যদি ভলিউম চিন্তা করতে যাও, তাহলে কয়টা অ্যাটমের ভলিউম পাবা তুমি টোটাল একটা ইউনিট সেলে, সিম্পল কিউবিক সেলের ক্ষেত্রে? ম্যাম 4 8টা। ইন্টু 100 ইন্টু স্কোয়ারের ইয়েটা হুম, ভলিউমটা তোমার হচ্ছে 8টা কর্নারে 8টা ইউনিটস, সরি 8টা কর্নারে হচ্ছে 8টা অ্যাটম। হ্যাঁ, 8টা অ্যাটমে তোমার এক একটা অ্যাটমে 8 ভাগের 1 ভাগ পরিমাণ হচ্ছে ওই ইউনিট সেলে আছে। তাহলে 8টার মধ্যে কয়টা থাকবে? একটা। তার মানে হচ্ছে কতটুকু ভলিউম থাকবে? একটা অ্যাটমের যে পরিমাণ ভলিউম, ওই পরিমাণ হচ্ছে এই একটা ইউনিট সেলে থাকবে, সিম্পল কিউবিক ইউনিট সেল যদি হয়। আমি ফেস সেন্টার ধরিনি, কিন্তু এগুলো নেই, আবার এগুলো ধরে হিসাব করো না। ক্লিয়ার? হিসাবটা কিভাবে হয় বুঝতে পারছো? আচ্ছা, ম্যাম এই যে চিত্রটা দেখতেছি এখানে চারটা হবে না ম্যাম? কি চারটা হবে? 4টা অ্যাটমের ইয়া ভলিউমটা হবে না ম্যাম? এই যে চারটা অ্যাটমের ভলিউম কেন হবে? ম্যাম ফেসে অর্ধেক না ম্যাম? আর 4 কোণায় ম্যাম 8টা। আচ্ছা, আমি সামনে দেখো, সামনে আরো ক্লিয়ার হবে। এখানে দেখো, এই যে এই অ্যাটমটা, হ্যাঁ, এই অ্যাটমটা এই সাইডে কয়টা ভাগ হবে? 2টা। এই অ্যাটমটা এই সাইডে 2টা ইউনিট সেলকে 2টা দিয়ে দিবে, তাই না? জি ম্যাম। উপরে 2টা আরো ইউনিট সেল থাকবে, এদিকে একটা থাকবে, এদিকে একটা থাকবে, ওকে 2টা ভাগ দিয়ে দিল, তাই না? তো এই সাইডে 2টা দিবে, এই সাইডে 2টা দিবে, কিন্তু এই যে ম্যাম এই একটু সাইডে, আরেকবার বলবেন? বুঝি না। আচ্ছা এখানে দেখ, এই যে এই অ্যাটমটা, এই অ্যাটমটা, এটা চিন্তা করে বলো তো এটা কয় ভাগ হবে? এই মাঝখানের অ্যাটমটা, এই অ্যাটমটা কয়টা ইউনিট সেলে যাবে? কোন অ্যাটমটা ম্যাম বুঝতেছি না তো। এই যে এই অ্যাটমটা, আচ্ছা, ওটা হলো 4টা ইউনিট সেলে যাবে। সরি, 8টা ইউনিট সেলে যাবে। 8টা ইউনিট সেলে যাবে। তাহলে 8টা ইউনিট সেলে গেলে প্রত্যেকটা ইউনিট সেলে কয়টা করে ভাগ থাকবে? 1/8। 1/8। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, গুড। আচ্ছা, কোঅর্ডিনেশন নাম্বার কি? যে নাম্বার অফ ক্লোজেস্ট নেইবার টু which an atom is bonded। এখানে ধরলাম যে একটা অ্যাটম, এই অ্যাটমটা ধরলাম, হ্যাঁ,
এই অ্যাটমের সাথে কোন কোন অ্যাটম ইন টাচে আছে, এটা এখন চিন্তা করব। কয়টা অ্যাটম এই অ্যাটমের সাথে, এই অ্যাটমের সাথে এই 4টা অ্যাটম ইন টাচে থাকবে, তাই না? জি ম্যাম। তুমি স্ফিয়ার চিন্তা করো, তুমি কিন্তু পয়েন্ট চিন্তা করবা না, স্ফিয়ার চিন্তা করো। যে স্ফিয়ার চিন্তা করলে এই 4টা অ্যাটম ইন টাচে থাকবে, তাহলে হচ্ছে 4টা। তারপরে এই 4টা অ্যাটম থাকবে না ইন টাচে? ইয়েস ম্যাম। এখন এইটার উপরেও তো একটা ইউনিট সেল আছে, তাই না? ওই ইউনিট সেলেও এই প্লেনটার প্যারালাল আরেকটা প্লেন থাকবে না? ইয়েস ম্যাম। এখানে ওখানেও 4টা থাকবে, এটা আছে। এখানেও 4টা থাকবে। তাহলে এই অ্যাটমটার সাথে কয়টা অ্যাটম? 12টা। 12। তার মানে এই অ্যাটম মানে এই স্ট্রাকচারের এফসিসি ক্রিস্টাল স্ট্রাকচারের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 12। বুঝা যাচ্ছে? আচ্ছা, মানে যতগুলো টাচে থাকবে হ্যাঁ, যতগুলো ততটাগুলোই টাচে থাকবে কোঅর্ডিনেশন। তত সেটা হচ্ছে এই স্ট্রাকচারের জন্য কোঅর্ডিনেশন নাম্বার। ম্যাম আরেকবার বুঝানো। আচ্ছা, আরেকবার বুঝেন। এই যে এই একটা অ্যাটম ধরলাম, হ্যাঁ, এটা কিন্তু অ্যাটমের সেন্টারটা ধরছি, এটা কিন্তু ল্যাটিস পয়েন্ট। দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার অফ দ্য অ্যাটম। তাহলে এই অ্যাটমটা তো এত বড় হবে, এটাতে এত বড় হবে, এটা এত বড়, এরকম এরকম হয়, তাই না? জি। আচ্ছা, এখন আমি পয়েন্ট হিসেবে ধরি, তাহলে এটার সাথে ইন টাচে থাকবে কয়টা অ্যাটম? এই যে এই প্লেনে এই 4টা অ্যাটম এটার সাথে ইন টাচে থাকবে, তাই না? ইয়েস ম্যাম। আবার কোন 4টা থাকবে? এই 4টা। এই 4টাও কিন্তু এই উপরের এই মাঝখানে যে প্লেনের যে সেন্টারে যে অ্যাটমটা এটার সাথে ইন টাচে থাকবে, তাই না? ইয়েস ম্যাম। এই ইউনিট সেলটা তো আমরা ধরলাম এটা তো একটা ইউনিট সেল, এটা তো রিপিটিং ইউনিট, তাই না? আমি যদি পুরা ক্রিস্টাল ল্যাটিসটাকে ধরি, তার মানে এটার উপরেও একটা ইউনিট সেল থাকবে, যেটারও এই যে ওইটার ক্ষেত্রে হচ্ছে এই অ্যাটমটা হচ্ছে এই অ্যাটমটা কল্পনা করি, ওইটার উপরেও এরকম একটা প্লেন থাকবে না? ইয়েস ম্যাম। তাহলে ওই প্লেনে এরকম প্লেনের যে 4টা অ্যাটম থাকবে আরো 4টা ওটার সাথেও ইন টাচে থাকবে। ইয়েস ম্যাম। তার মানে কয়টা সাথে ইন টাচে আছে একটা অ্যাটম? 12টা। 12টা। তার মানে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 12। আচ্ছা, টাইমস আপ। এর মধ্যে কারো কোনো